আপনার চরিত্র ভালো কিন্তু এমন মানুষকে সাপোর্ট করেন তার চরিত্র ভালো না, আপনি ওর জন্য আপনার কপালও পড়বে। আল্লাহ আমাদেরকে শুধু ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান এটা আমাদের বাস্তব জীবনে প্রতিপালন করার তৌফিক দিন, আমিন। সূরা আল ইমরানের 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় তিনটা ভাগ আছে। এর ভেতরে আমরা দেখি কোরআন কারীম থেকে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি। কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট তো হচ্ছে আমার, মানে মাইকের জন্য গলা ব্যথা করছে আর ভেতরে ঘেমে যাচ্ছে। জবান করে শয়তান যদি আশপাশে থাকে যেন পালায়। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। সূরা আল ইমরানের নামকরণ, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিছু শিক্ষা এখানে আছে। আপনারা তাফসিরে ইবনে কাসির দেখলে এগুলো পাবেন। আমরা মূলটায় যাচ্ছি। আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ঈমানদারকে। কাদেরকে? আমরা কি ঈমানদার না বেঈমান? এখন আপনার ঈমান আছে কিনা এটা পরিমাপ করবেন কি দিয়ে? দাড়ি পাল্লায় তুলে দেন নাকি? আল্লাহর নবী থার্মোমিটার দিয়েছেন। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই। নবীজি বলেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার যে ঈমান আছে তুমি কিভাবে টের পাবে জানো? যদি তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয় আর অন্যায় কাজ দেখলেই তোমার কষ্ট লাগে, বুঝবা তোমার ঈমান আছে। দিনাজপুরবাসী এদেশের দিকে তাকিয়ে বলেন তো, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না? অন্যায় কাজ সবার কাছে কষ্ট লাগে না। সুতরাং ভালো কাজ যার কাছে ভালো লাগে, অন্যায় কাজ দেখলে যার কাছে কষ্ট লাগে, সে যেন মনে করে আমার ঈমান আছে। আর যার কাছে ভালো কাজও ভালো লাগে, অন্যায় কাজও ভালো লাগে, সে যেন বোঝে সে মুনাফিক। আল্লাহ এখানে মুনাফিককে ডেকে দিয়েছেন না ঈমানদারকে? আমরা অন্তত দেখতে পেলাম যে আমার অবস্থান কোন জায়গায়। আমি যদি ঈমানদার হয়ে থাকি, আল্লাহ এবার আমাকে আদেশ দিচ্ছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে কি করো? এই যে শব্দটা নিয়ে আবহমান কাল থেকে বহু ব্যাখ্যা আমরা শুনেছি, পেয়েছি। আমার এখন আধুনিক একটা ব্যাখ্যা পেয়েছি। খুব কষ্ট হচ্ছে। বসেন একটু, বসেন বসেন। এবার তো আমি প্রবেশ করছি জায়গায়। আল্লাহকে ভয় করো এই শব্দটা পড়া কোরআনে যতবার আমি পেয়েছি, আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা, যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না, এ তো মিলছে না। এটা কিছুদিন আগে একটা তাফসীর বের হয়েছে, এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা, দীক্ষা, প্রশিক্ষণ, এরপরে এই কাজটা সুচারুরূপে যদি আঞ্জাম দিতে পারে, এর আরবিতে নাম তাকওয়া। ইনি একটা ইঞ্জিনিয়ার, উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসিতে, ওই কাজগুলো সম্পর্কে ওনার আগে শিক্ষা লাগবে, প্রশিক্ষণ লাগবে, এবং বিনা বাধায় ওই কাজটা সুচারুরূপে যখন আঞ্জাম দিতে পারবে, ওইটার নাম আরবিতে তাকওয়া। আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি, তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে। ওদের ছেলেমেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী, ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয়, প্রশিক্ষণ দেয়, ওই কাজটা ওরে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয়। এই জন্য ওদের দেশটা দাঁড়িয়ে যায়।
আর আমাদের তাকওয়া কি? যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই, প্রশিক্ষণ নেই, হাত বাঁধার কারণে কাজও করতে পারে না। এ দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায়। কথা বুঝতেছেন? সুতরাং তাকওয়া অর্জন করার জন্য শিক্ষা দরকার, প্রশিক্ষণ দরকার, এবং বিনা বাধায় সুচারুরূপে কাজটা আঞ্জাম দেওয়ার পরিবেশ দরকার। আমি যতটুকু বুঝলাম, দেখলাম, আপনি আবার অন্য মাইন্ডে নেবেন না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন আমি হাতে নিয়ে বলছি। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন, ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণ পরিপূর্ণ। এখন ওদের সপ্তাহে আছে, ওদের মাসে মাসে মিটিং আছে, 15 দিনে মিটিং আছে, সপ্তাহে মিটিং আছে, এগুলো শিখায়। আপনি যে বিষয়ে যাবেন, বিচার ব্যবস্থায় যাবেন যান, শিক্ষা ব্যবস্থায় যাবেন যান, চিকিৎসা বিভাগে যাবেন যান, প্রত্যেকটা দিক আর বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার, কাঁটাযুক্ত পথ, তারপর পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান, একটা নাস্তিক, এই লোকটা ঘোষণায় দিয়েছে 5টা বছর যদি জামাত আর শিবিরের হাতে দেশটা দেওয়া যায়, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে কাজকর্ম, যে ইখলাস যা আছে এদের ভেতরে, এদের যে প্রশিক্ষণ, এদের যে ধৈর্য, এরা 5 বছরে দুর্নীতি মুক্ত করতে 100% সাকসেস হবে। আমার নিজের কথা না, একটা নাস্তিকের কথা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, একটা নাস্তিক এই লোকটা আল্লাহ বিশ্বাস করে না। আমি যেহেতু নামাজ পড়াতাম জমার দিন, আমার কাছে এসে বলছে, হুজুর আমার মেয়ে পড়ে মাস্টার্সে, প্রাইভেট পড়াবো, একটা শিবিরের ছেলে দেন তো। কেন? আপনি একটা নাস্তিক, আল্লাহ মানেন না, রাসূল মানেন না, অথচ আজকে নামাজে এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্য, আর আপনার মেয়ে পড়াবেন, সে তো বেপরদা মেয়ে, তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরের ছেলে। কেন? কত সোনার ছেলে আছে দেখতে পান না? একটা নাস্তিক আমার বলছে, হুজুর দেখেন, সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি, আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয়, ওরা মেয়ে সহ খেয়ে ফেলবে, কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে, অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা এরা পালাবে না। আমার মুসলমান ভাইরা, আমি দালালি করার জন্য না, আল্লাহর কসম, আমি যা দেখতে পেয়েছি আমার এই 30-33 বছর বয়স, আমি সেইটা বলছি। আমরা তাকওয়াই বুঝি না, তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না। তাকওয়া কত রকমের হয় আমি 9 প্রকার পেয়েছি তাফসিরে। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ 27টা উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে। সুবহানাল্লাহ বলতে পারো না? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে এই তাকওয়ার ব্যাখ্যায় সরাসরি একটা করে পয়েন্ট আকারে আছে। যদি পারেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য একটু চেষ্টা চালান, তারা দেখে নেবেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের তাকওয়া শব্দের ব্যাখ্যাটা। হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে। বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখিরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে। এই আব্দুল কাদের জেলানির নাম শুনি, তার বাবার জীবনে দেখেছি ফল ভেসে আসছিল পানি দিয়ে, যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় যাচ্ছে, কারণ তার কোনো মালিক নেই। ক্ষুধার্ত অবস্থায় ফলটা খাওয়ার পরে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম, আমি তো না বলে খেয়েছি। এত বড় ক্ষুধার্ত মানুষ প্রায় সারাদিন সারা রাতে হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এর নাম হাক্কা তুকাতিহি। আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি, মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মতো দুনিয়া আখিরাত আমাদের দিয়ে দেবে। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো।
এই যে আজকে যারা মুসলমান হয়েছে, আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে, তোমরা মরবা না, ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা না, হিন্দু হয়ে মরবা না, বৌদ্ধ হয়ে মরবা না, মরতে হলে মুসলমান হয়ে মরো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, সিলমন বা সালমন থেকে। এর শাব্দিক অর্থ শান্তি, আর রাহাতুন মানে সুখ। আল্লাহ পাক বলেন, কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায়, আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের। ইসলাম কয় প্রকার? হ্যাঁ, ইসলাম কয় প্রকার? না না না, বোঝার পরে বলবেন। ইসলাম কয় প্রকার? একটা আছে প্রাকৃতিক ইসলাম, আর একটা শারঈ ইসলাম। প্রাকৃতিক যে ইসলামটা, এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একইভাবে চলবে। এই যে সূর্য যেখানে ওঠে, যেখানে ডোবে, এটা আল্লাহ বানিয়েছেন। এই যে আম গাছে কোনোদিন আম ছাড়া পেঁপে ধরে না, এটা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? কিন্তু শরঈ ইসলাম যেটা, এই যে কাগজে আছে, কোরআনে আছে, হাদিসের পাতায় আছে, এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, চেষ্টাও যদি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াজু, সে চেষ্টা করে নাই, যুদ্ধ করে নাই, গাজওয়ায় শামিল হয় নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের ভেতরে কামনা বাসনা আসে না যে ইসলাম কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহর নবী বলেন সে যেন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছেন, কাগজ ইসলাম তো আল্লাহ কায়েম করে দেয়নি, দিচ্ছে না, দেবেও না। এটা কায়েম করার দায়িত্ব ফেরেশতাদের। তাদের আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরবেন। এরপরে এখনো রাজনীতি মনে হয়। এই যে যতদিন পর্যন্ত কাগজের এই ইসলাম জমিনে কায়েম না হবে, ততদিন আমাদের বিশ্রাম নেই। সেভাবেই হোক, এটা আমাদের কায়েম করাই লাগবে। কায়েম যদি হয়ে যায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল মানতে পারবো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করো আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। ওই পরিবেশটা আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন। বলেন আমিন। পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমার ছিল, এগুলো কারাগার থেকে বই আকারে বের করেছি। মেয়েদের জীবনের উপরে, ওদের উপরে কথা বলা দরকার ছিল, ওই ওখান থেকে নিয়ে যাবেন, ওটা কাজে লাগবে। ওই যে ডানে গাড়ি আছে, মাজলুম এক সাইদের কথা বলছি, এখানে পাওয়া যাচ্ছে পিরোজপুর আদালত থেকে, জন আদালত থেকে এটা ছাপানো হয়েছে। দেশবাসীর প্রতি আল্লামা সাইদের খোলা চিঠি ছিল, ওনার নাতির উপরে একটা চিঠি ছিল, আর দেশবাসীর উপরে। এই বইগুলো কারা নিয়ে এসেছে, এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পছন্দ এই গরমের ভেতরে এত কষ্ট করে তোমার বান্দা বান্দিরা বসে আছে, আজকের আলোচনার সবগুলো তুমি আমাদের নবীর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে, এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে, আল্লাহ মা বাপকে মাফ করে দাও। সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। তুমি বলেছো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ তাআলা মুসলমান হয়ে মরার জন্য তোমার কোরআনে কারীমের পরিবেশ দরকার। ওই পরিবেশ তুমি আমাদের দেশকে বানিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিল, এদেরকে কবুল করো। অত্র প্রতিষ্ঠান তিনি তিল তিল করে গড়ে তুলেছেন, মসজিদের পাশে তিনি ঘুমিয়ে আছেন, আল্লাহ তুমি তার কবরটা জান্নাত বানিয়ে দাও। গলাটা আমার প্রচন্ড ব্যথা, 3টা বছর জেলে থাকার পর আমার এখনো শরীর স্বাভাবিক হয়নি, কথা বললে গলা ব্যথা করে। আল্লাহ মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো, আমার কণ্ঠটাও তুমি ছেড়ে দাও। মা বোনরা যারা এসেছে, এদেরকে রোগ শোক থেকে বাঁচাও।
হাজারো পরিবারে আজ পরকীয়া প্রেমের কারণে জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এদেশে তুমি আর কোন জালেমকে চেয়ারে বসতে দিও না। আল্লাহ তাআলা যত মানুষ জীবন দিয়ে গেল আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য, প্রায় 2700-র উপরে এখনো পর্যন্ত হাসপাতালের বেডে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অনেকে হারিয়েছে। রব্বুল আলামিন যেই মানুষগুলো শহীদ হয়েছে এই মানুষগুলোকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছিয়ে দাও। মাহফিলের সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি সহ যারা এসেছে আল্লাহ প্রত্যেকের জীবনের কামনা বাসনা পূরণ করো। আল্লাহ আর বলছি আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে ছেড়ে দাও। মাওলানা মুআজ্জিম অসুস্থ, আল্লাহ তুমি তাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করো। মরণ আসলেই আমরা যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটা তো সেইপে ভেঙে ফেলে